হ্যালো গাইজ, ওয়েলকাম মাই চ্যানেল। অনেক দিন পর আবার আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো সারাদিন কি করছি এখন তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি। এখন সকাল 8:30 মতো বাজে। ধরো স্নান টান হয়ে গেছে আমার, আর এদিকে পুজো দিয়ে নিয়েছি। দেখো সকাল সকাল স্নান টান হয়ে গেছে, আজকে স্যাটারডে। তাই পুজো টুজো দেওয়া হয়ে গেলে মনে হয় যেন কত কাজ সারা হয়ে গেছে, ঠিক আছে। আর এরকম প্রসাদ আমি ঢেকেই দিই, কারণ আমাদের এই ঠাকুরের তো ঢেকেই দেয়, আর এখানেও ঢেকে দিই। কারণ কি বলতো, প্রসাদটা দেওয়ার পরে টিকটিকি আরশোলা এইসবগুলো মুখ দিতে পারে, তাই ঢেকে দেওয়াই ভালো। ঠাকুরের সেফটি খায়, আর সেই প্রসাদটা তো পরে গ্রহণ করি না, সেই জন্য ঢেকে দিয়েছি, ঠিক আছে। চলো লাইট টাইট বন্ধ করি, এখন বাইরের দিকে যাওয়া যাক। কি করবো এখন, তোমাদের দাদা খেয়ে গেছে, আর এদিকে কি কি করছে দেখি। শাশুমা স্নান করে এসেছে। এখন আমি এই করব, মানে স্নান টান তো হয়ে গেছে। তোমাদের দাদাও খেয়ে বেরিয়ে গেছে। ভাত করেছি সকাল সকাল, ঠিক আছে, সকাল সকাল ভাত করেছি। আর এখন তোমাদের দাদা খেয়ে গেছে, এখন রান্না ভাত টাত খেয়ে গেছে। এখন আমিও একটু ভাত খাবো, তারপরে যা করার করব। ভাত সকালে খাই না, যদিও রুটি মুটি খাওয়া হয়, তো কী করবো, এখন ভাত খাওয়া ভাল লাগবে না, তাই ভাবছি একটু এই রুটি করিনি, আজকে ভাত করব। ভাত খাবে বললো, তাই এখন একটু ভাত খাবো, অল্প করেই খাবো। সকালবেলা না বেশি ভাত একদমই ভালো লাগে না। দেখো ভাতের মধ্যে সব কিছু দিয়েছিলাম, বেগুন, আলু, তোমাদের দাদা আবার একটু কুমড়ো সিদ্ধ ভালো খায়, কুমড়ো দিয়েছিলাম। আর আজকে স্যাটারডে বললাম চিকেন খাবো না, চিকেনই নিয়ে চলে এসেছে। কালকে আমাদের এখানে হাটবার গেছে, হাটবার গেছে, চিকেন নিয়ে চলে এসেছে, এইটুকুনি খাবো। চলো একবার খেতে বসার আগে আমাদের যে মহারাজ মহারানী আছে তাদেরকে একটু ছেড়ে দিই। কেন বলো তো, না ছাড়লে ওরা তো মানে সারাদিন রাত আটকানো থাকলে অসুবিধা। আরে ডিম পাড়ার বয়স হয়ে গেছে, কিন্তু ডিম পাচ্ছে না। কেন পাচ্ছে না জানি না, কি এক এক রকমের আছে, সোনালি আছে, তারপরে আর কি বলে দেশি হয়, তারপরে কি ব্রয়লার কয়লার কী সব নাম আছে, আমি অত জানি না। তা ভাবলাম ওদেরকে একবার ছেড়ে দিই, দেখ কীভাবে বেরাবে, দেখ শুধু কি করছে দেখো। ডিম পেড়েছে না, ডিম পারে, ডিম মোটে পারছে না। হায়, এই এখন ওদের পেছনে আমার রান্না করতে করতে ওদের পেছনে আমার সময় দিতে হবে। দেখো কোথায় কোথায় যাচ্ছে দৌড়ে দৌড়ে। বলো এইরকম করলে কি করে হবে, আমি ওদিকে ভাত বেড়ে রেখেছি আমার। কি করছে এপাশ ওপাশ এপাশ ওপাশ করবে, শুধু এপাশ ওপাশ করবে। আর আজকের আকাশটা না দেখো মেঘলা মেঘলা করে আছে, দেখেছো বাড়িতে কত কাঠকুটো আছে, এই সব তোমাদের দাদাই করে দেয়, ও জোগাড় করে দেয় বলে তাই। আর এই দেখো মহারাজ, এই একটা মহারাজ, ও এখন আমার আওয়াজ শুনেছে, খাওয়া দাওয়া করবে। আর এদের এদের ভাত দিয়ে রেখেছিলাম, এই দেখো এখন এই ভাতগুলো খেয়ে নিচ্ছে। এই যা, চলো একটু খেয়ে নি আমিও। কালু আয়,
ও কালু, কালু, আয় 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 আয়, এখানে এসে বস, দেখি একটুখানি খাই। এই শনিবার বলে তাই, নাহলে সকালবেলাও তো ঠিক মতো কিছু করতে পারি না, পোস্ট টোস্ট। আর কদিন ধরে ভাবলাম যে ভিডিও করা হচ্ছে না, দেখি একটু লং ভিডিও পোস্ট করতে লাগে। আসলে না, আমি একা হাতে সব কিছু সামলাতে অতটা পারি না, এক্সপার্ট নেই। সবাই পারে কেমন জানি না, আমি কেন পারি না চটপট করতে জানি না। তো একটু খাই। তোমরা কারা খেয়েছো? সকাল সকাল খাওয়া দাওয়া হয়েছে? আমি তো সকালবেলা ভাত সেরকম একটা খাই না, তবে আজকে একটু খাই। দৌড়াদৌড়ি করছে। ওখানে থাকলেও হয়, কারণ নাহলে আবার আমাদের এখানে শিয়াল আছে জানো তো। এই দিনের বেলা এই মেঘলা ওয়েদার না, এখন ফুরফুর করে হাওয়া দিচ্ছে, দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমি এই বাইরে একটু, তোমাদের দাদা এই কাঠ ঠাট জোগাড় করে দেয়, সেই জন্য বাইরে একটু রান্না ঠান্না করে নিই। আর এখন যা গ্যাসের দাম বলো, তাই এখানে গ্রামে তো কাঠেই বেশি রান্না করে। যারা শহরে মানে যারা কাঠটার জাল দেয় না, তাদের ব্যাপার আছে। আর আমি এখন করতে পারছি তাই করি, যখন পারবো না তো গ্যাস আমার আছে, গ্যাসেও করব। অল্প একটু ভাত নিলাম তো মনে হচ্ছে যেন কত ভাত নিয়ে নিয়েছি। আয় 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 আয়, এদেরকে ডেকে রাখতে হয়। আয় আয় আয়, একটু দিয়ে দিয়েছিল। গরম গরম ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, তবে বেগুন সিদ্ধ, বেশ ভালো লাগে। এটা টেস্ট লাগে যাই বলো। আর যে চিকেন খাবো বলে আর ডিম ভাতে দিতে না বললে দিলাম না। গুড়গুড় গুড়গুড় করেই যাচ্ছে ওদের কাজ। তো খাওয়াটা ছেড়ে নিতে হবে, চলো আবার আসছি। এইভাবে মাংস এনেছে, মাংস এখন রান্না হবে। মাংস দিয়ে রান্না হবে। কি রান্না করবো দেখো, কালকে বললাম না আমাদের এখানে হাটবার গেছে। মাংস এখন রান্না করব শুকনো শুকনো কষা কষা করে। চলো আবার আসছি। তো এখন চিকেন রান্নাটা শুরু করে দিই, কারণ তাড়াতাড়ি করতে হবে, মেঘলা মেঘলা করে আসছে। তো দেখো পেঁয়াজগুলো তেলের উপরে দিয়ে দিলাম, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, আর কিছুই দেবো না। তবে আমি একটু মশলা শিলে বাটার জন্য হালকা করে ভেজে তুলে রেখেছি, সেটা বাটবো সবার লাস্টে, সেটাও তোমাদের দেখাবো। চলো, তো কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম, তাহলে কাঁচা লঙ্কা থেকে ঝালটা বেরাবে। যত পেঁয়াজটা একটু ভাজা হবে তত কাঁচা পেঁয়াজের গন্ধটা থাকে না। কাঠের জালে রান্না না দারুণ লাগে, টেস্ট আর ভালো। তো যাই হোক, এবার আমি
রসুনটা আর আদাটা একটু গ্রেট করে নিই, বেটে নিলেও হয়। আলুটা ভেজে তুলে রেখেছি, তাহলে একবার দেখাই। এই দেখো আলুটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আবার এদিকে আমাদের অতিথিশালা যারা থাকে তাদেরকে আবার একটু দেখভাল করতে লাগে, কখন শিয়াল এসে যে নিয়ে চলে যায় সেই একটা ভয় লাগে। আর আমি এখন একটু মশলাটা করে নিই। দেখো এটা হচ্ছে স্টার ফুলের পাপড়ি, এটা জায়ফল, আর এটা হচ্ছে জয়িত্রী, গোটা গরম মশলা আর গোটা জিরে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি, মানে শুকনো কড়াইতে ভেজে নিয়েছি। এটাকে বাটবো, আর একটু এই আদা রসুনটা আছে এটাকে পেস্ট করবো। ওদিকে শিলে বেটে নিয়ে আসলাম। দেখো আদা রসুনটা হাফ বাটা, আদাটা ভালো করে বেটেছি কিন্তু রসুনটা ভালো করে বাটিনি। এদিকে কড়াইতে আর পেঁয়াজটা ভালোই ভাজা হয়েছে, লঙ্কাটাও আর বেশি ভাজবো না। এবার আমি মাংসটা দিয়ে দিই। আর এদিকে বেটে রাখা আদা রসুনটাও দিয়ে দিলাম। আজকে টমেটোটাও দিয়ে দিই, যে ভালো করে কষিয়ে কষিয়ে শুকিয়ে শুকিয়ে রান্না হবে। একদম শুকনো শুকনো রান্না হবে, তাই জন্য আজকে এইভাবে করা। এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো, আর দেবো হলুদ। আজকে কিন্তু আমি আর লঙ্কার গুঁড়ো টুড়ো কিছুই দেবো না। দিয়ে এভাবে ভালো করে মিক্স করে নেব। আর মাংসটা যত কষানো হয় ততটা টেস্ট হবে। যেহেতু বনলেস না, উইথ বোন, তাই না? হাড় সমেত মাংসের একটা টেস্ট আলাদাই হয়। সলিড মাংসের টেস্ট আলাদা, হাড়যুক্ত মাংসযুক্ত, হাড় আর মাংস থাকে, এবং মাংসের একটা টেস্ট আলাদা। না চলো ভালো করে কষিয়ে নিয়ে আবার আসছি। দেখো এত সুন্দর কষানো হচ্ছে, আর এই কষানো যত হবে তত মাংসটা টেস্ট হবে। আমার ব্লগগুলি ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ডেলি ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অন করে দিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে দেয় যখন যখন আমি পোস্ট করব। তো এই দেখলাম মেঘ করেছে, তো মুরগিগুলো তুলে দিলাম। বৃষ্টি হলো কয়েক পশলা, এখনও হচ্ছে। দেখো কয়েক পশলা বৃষ্টি হয়ে গেল, ঠিক আছে? তখন সবে গাছের পাতাগুলো দেখো ভেজা, খুব বেশি বৃষ্টি হলো না, তাই ওদেরকে তুলে দিল। ওদেরকে তুলে না দিলে বৃষ্টিতে ভিজে যাচ্ছিল, উঠতে চায় না গো এত তাড়াতাড়ি। এই খাবার টাবার দিয়ে তারপরে উঠলো। এই ভেতরেই থাকে ওরা, ওপরেও কখনো থাকে, নিচেও থাকে কখনো। গরম পড়ছে, ছিটে ফোটা বৃষ্টি হলো না, বেশি গরম হয়। তো রান্নাটা হলেই হয়ে যায়, আর বেশি কিছু রাঁধবো না। বাবা গরম গরম মোটে কমছে না, এত গরম হলে ভাল লাগে। তো চলো মাংসটা করে নিই আর কি।
মাংসটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিছু করা যাচ্ছে না। দারুণ, মানে যত কষানো হবে তত টেস্ট হবে। আলুটাও দিয়ে দিয়েছি, কারণ আলুটা একটু বড় বড় কেটেছি না, মুরগির মাংস তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দিও কিন্তু এর নতুন 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 ভিডিও পাওয়ার জন্য। চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা, সবাই ভালো থেকো।